এ জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে ফারুক আযম ওই সময় হযরতে ফারুক আযম ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর ফারুক আযম তার স্ত্রীকে বলতে লাগলেন, হে আমার স্ত্রী, আমি উমর ফারুক, আমার কাছে নতুন জামা কাপড় কেনার মতন কোনো অর্থ নাই, আমার কাছে নতুন জামা কাপড় কেনার মতন কোনো সম্পদ নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে যে ফারুক আযম কাটছে, কোন ফারুক আযম কাটছে, যেই ফারুক আযম আরব জানের মধ্যে দ্বিতীয় খলিফা ছিলেন। আরব জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম তখন খলিফা পদে ছিলেন। হযরতে ফারুক আযম কাঁদে, আমার নতুন জামা কাপড় কেনার মতন আমি ফারুক আযমের কাছে কোনো অর্থ নাই। এ জওয়ানেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে ফারুক আযম খলিফা ছিলেন। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলা হয়? প্রতিনিধি তাদেরকে বলা হয় যারা দেশটা পরিচালনা করে, যারা দেশের প্রধানমন্ত্রী হয়। ওই রকম ফারুক আযম আরো জানে, আরো দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অথচ তিনার কাছে নতুন জামা কেনার মতন কোনো অর্থ ছিল না। কেমন তিনি নেতা ছিলেন তাহলে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে ফারুক আযম ওই সময় তিনার অর্থমন্ত্রী আবু উবাইদাকে চিঠি পাঠালেন। তিনার অর্থমন্ত্রী আবু উবাইদাকে চিঠি পাঠালেন, ও আবু উবাইদা, আর আমি ফারুক আযম, আমার কাছে নতুন জামা কাপড় কেনার মতন কোনো সম্পদ নাই। আমি ফারুক আযমের কাছে নতুন জামা কেনার মতন কোনো অর্থ নাই। হে আমার অর্থমন্ত্রী আবু উবাইদা, আমার বাচ্চাটার জন্য আমি ফারুক আযম নতুন জামা কিনবো, আমাকে পরের মাসের মাইনেটা দিয়ে দেন। ফারুক আযম তাহলে ওনার অর্থমন্ত্রী আবু উবাইদাকে বলছে, আমাকে পরের মাসের মাইনেটা এখন অগ্রিম দিয়ে দেন, আমি আমার ছোট ছেলেটার জন্য একটা নতুন জামা কিনব। আমার ওয়াজ পুরোপুরি বুঝতে পারছেন তো? সুর দেওয়ার পরেও সব কথা বোঝা যাচ্ছে তো? সবাই ধ্যান দিয়ে শুনুন। এ জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে ফারুক আযম তিনার অর্থমন্ত্রী আবু উবাইদা এমন করে চিঠি পাওয়ার পরে হযরতে আবু উবাইদা অঝরে কাঁদতে লাগলেন। হযরতে আবু উবাইদা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর রাসূলুল্লাহ সাহাবাদের বলতে লাগলেন, এ রাসূলুল্লাহ সাহাবারা, দেখো দেখো, ফারুক আযম তিনি আমাদের দেশের খলিফা, অথচ ফারুক আযমের কাছে কোনো নতুন জামা কেনার মতন টাকা নাই। এ রাসূলুল্লাহ সাহাবারা, দেখো দেখো, আল্লাহ রাসূলের সাহাবা ফারুক আযম পরের মাসের মাইনেটা চাইছে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা পাওয়া পরে তিনি আবারও চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন। তিনি আবার চিঠিতে লিখলেন, এ ওমর, আর আমি আবু উবাইদা তোমাকে পরের মাসে মাইনেটা দেবো, কিন্তু আমি আবু উবাইদা, আমার একটা শর্ত হলো, আগামী মাস পর্যন্ত তুমি বেঁচে থাকবে কি এর কোনো গ্যারান্টি আছে? এ হযরত ওমর, তোমাকে জনগণ ক্ষমতার পদে রাখবে, তোমাকে জনগণ পরের মাস পর্যন্ত নেতার পদে রাখবে, এর কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহ নবী সাহাবা হযরতে ফারুক আযম চিঠিটা পাওয়ার পরে হযরতে ফারুক আযম ঝরঝর করে কাঁদতে লাগলেন। আর রাসূলুল্লাহ সাহাবা
হযরত ফারুক আযম তিনার স্ত্রীকে বলতে লাগলেন, ও আমার স্ত্রী, দেখো দেখো দেখো, আমি ওমর ফারুক একটা যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি। আমার আবু উবাইদা আমি ওমর ফারুককে চিঠির মাধ্যমে আমি ওমরকে জানিয়েছে, আমি ওমর পরের মাসের মাইনেটা যদি অগ্রিম নিয়ে নেই আর আমি ওমর পরের মাস পর্যন্ত বেঁচে থাকবো কি? এ আমার স্ত্রী, আমি ওমর ফারুকের কোনো গ্যারান্টি নাই, এমন করে আমি ওমরকে জনগণ খলিফা পদে রাখবে, জনগণ নেতার পদে রাখবে, এর কোনো গ্যারান্টি নাই। আমি ওমর ফারুক যদি পরের মাসে মাইনেটা নিয়ে নিই তাহলে আমি ওমরকে আল্লাহ দরবারে জবাব দিতে হবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। আমি সরকারি চাকরি করি, এটা চলছে এপ্রিল মাস। এই এপ্রিল মাসের আজকে হচ্ছে আপনার 19 তারিখ। এই মাসের মাইনে যা ছিল বা আগের মাসে যা মাইনে পেয়েছি সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, মানুষকে দান করে দিয়েছি। একটা মাইনে মে মাস, এর পরের মাসটা কি উদাহরণ বলছে, মে মাস, এপ্রিলের পরে মে মাস। মে মাসের মাইনেটা অর্থমন্ত্রীর নামটা কি বললাম? আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তিনার কাছ থেকে পরের মাসের মাইনেটা চেয়ে নিচ্ছে যে আমাকে অগ্রিম টাকাটা দিয়ে দেন। এখন ওমর যদি ওই টাকাটা পাওয়ার পরে যদি মারা যায় তা হযরতে ফারুক আযমকে ওই পরের মাসের যে মাইনেটা নিয়ে নেওয়ার পরে যদি উনি মারা যায়, যদি উনি ইন্তেকাল করেন, ওনাকে কবরে জবাব দিতে হবে কি হবে না? আল্লাহ তো ধরবে, মাইনেটা কেন নিয়েছি? সাহাবা হুজুরদের ঈদটা ছিল বহুত কষ্টের। আজকে আমরা ঈদের সময় অনেকে খুশি মানাই, অনেকে আমরা ঈদেতে আনন্দ করি, তারপরেও আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছে, তারপরেও আমরা মুসলমান সেই আল্লাহর নাফরমানি করেছি। কত নাফরমানি করেছি, কত ইবাদত, কত আল্লাহর হুকুমগুলো আমরা ছেড়ে দিচ্ছি, তারপরেও আমার আল্লাহ আমাদেরকে আপনাকে আমাকে গজব দিয়ে শেষ করে দিচ্ছে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারলে, আল্লাহ চাইলে পারতেন তিনি আমাদের গজব দিয়ে শেষ করে দিতে, কিন্তু আমার আল্লাহ এখনো বান্দাদের দিকে তাকিয়ে আছে, বান্দা এসো, আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ আমার কাছে মাফ চাও। কথা বুঝছেন না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা তাদের ঈদটা কেমন ছিল? সাহাবা হুজুরদের ঈদের সময় তো নতুন জামা কাপড় দূরের কথা, ঈদের সময়ে সাহাবাদের খাওয়া পর্যন্ত হতো না। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে আজকে মুসলমান আমরা এত ভালো আছি, তারপরেও আমরা মুসলমান আল্লাহকে ভুলে গেলাম, তারপরও মুসলমান আমরা আল্লাহর হুকুমগুলো ছেড়ে দিচ্ছে, অথচ আল্লাহ পাক প্রতিনিয়ত ডাকছে, আল্লাহ পাক সর্বসময় ডাকছে, হে আমার বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাও, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও, তবু আমরা বান্দারা আল্লাহর কাছে মাফ চাইছি না। এমন কি কেউ মানুষ আছে যে মালিকের কথা যদি আমরা অমান্য করে চলি, মালিকের কথা যদি বারবার মালিকের একটা কাজ দিলে পারে সেই কাজটা যদি আমরা ভুল করি, ওই মালিক আমাকে কি আর কাজে রাখবে? যে রাখবে? ও তো তাড়িয়ে দেবে। কিন্তু আল্লাহ দেখে বান্দারা সারা দিনে গুনাহ করছে, বান্দারা সারা দিনে সব হুকুম আহকাম গুলো ছেড়ে দিচ্ছে, তারপরও
আমার আল্লাহ এখনো বান্দাদের দিকে তাকিয়ে আছে। সো বান্দা, আমি আল্লাহ আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। মাফ চাইনি কেন? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়টা আজকে মুসলমান তোমার আমার অন্তর থেকে যে উঠে গেছে, যে কারণে আমরা আল্লাহর কাছে আর মাফ চাইছি না। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারেরা আমি আল্লাহ তোরা আমাকে ভয় করো। কেমনটা ভয় করো? বান্দা যেমনটা ভয় করার উচিত, বান্দা যতটা পরিমাণে ভয় করতে হবে আমি আল্লাহ পাক তোমরা আমাকে ততটা পরিমাণে ভয় করো। আল্লাহ বাবা জানিয়ে দিলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দারে, আর তোমরা মুসলমান অবস্থায় ছাড়া মৃত্যুটা বরণ করো না, ঈমান হারা হয়ে মৃত্যু বরণ করো না। এ যুবকেরা, ও রাসূলুল্লাহর দিওয়ানারা, তাহলে আমাদের সর্বসময় ঈমানের দিকটা লক্ষ্য রাখতে হবে। ঈমানটা নিয়ে আমাদেরকে দুনিয়া জমিনে বেঁচে থাকতে হবে। এই তো নবী আমার ১,৫০০ বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, বাবা সাহাবারা, বাবা সাহাবারা, এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে ঈমান না থাকবে, আবারও দুপুর বেলায় কাফের হয়ে যাবে, আবারও সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আজকে মুসলমান তোমার আমার, আমরা সারা দিনে আমরা চলতে ফিরতে উঠতে বসতে এত গুনাহ এত পাপ করেছি, আমাদের অন্তর থেকে আমরা এত পাপ করেছি, আমরা চলতে ফিরতে কথাবার্তায় এমন এমন কথা বলে ফেলি, যেই কথা বলার কারণে আমাদের ঈমানটা চলে যায়, কিন্তু আমরা মুসলমান সেটা বুঝতে পারি না। এই তো নবী আমার জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারা, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা দিনে চলতে ফিরতে সর্বসময় কলেমা শরীফটা পড়ো। যদি কলেমা পড়ো তো তোমাদের ঈমানটা মজবুত থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরে বললেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সাহাবারা, আল্লাহর হুকুম মোতাবেক চলো। আজকাল মুসলমান আমরা নামাজ থেকে দূরে সরে গেছি, আজকাল মুসলমান আমরা রোজা থেকে দূরে সরে গেছে, অথচ আল্লাহ পাক তারপরও বান্দাদের শুধু ডাকছে, এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন মধ্য রজনী হয়ে যায়, যখন মধ্য রাত্রি হয়ে যায়, তখন আমার আল্লাহ বান্দাদের ডাকে, বান্দারা এসো, আর আমি আল্লাহ বা আমার কাছে তওবা চাও। এসো বান্দা, আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও। এ আমার বান্দারে, আর আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, বান্দা তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার কাছে যখন মাফ চাইবে, আমি আল্লাহ পাক বান্দা তোমাদের দিনের বেলায় বান্দা কি গুনাহ করেছো, আমি আল্লাহ পাক তোমাদের দিনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিই।